স্বাগতম। বাংলাদেশে চলমান সময় একটি স্লোগান রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে, ইনকিলাব জিন্দাবাদ। এটি কেবল বর্তমান সময়ের কোনো স্লোগান নয়, বরং শত বছরের লড়াই আর দ্রোহের এক জীবন্ত ইতিহাস। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, এই স্লোগানটির প্রকৃত অর্থই বা কি? কোন ভাষার বুননে এটি তৈরি, আর কিভাবে এটি আমাদের দেশের মানুষের মুক্তি ও প্রতিবাদের ভাষায় পরিণত হলো? চলুন আজকের ভিডিওতে এই স্লোগানের এপিঠ ওপিঠ জানা ও বোঝার চেষ্টা করি। 8ই এপ্রিল 1929 সালের কথা। দিল্লির আইনসভা হঠাৎ দুটি বোমার শব্দে কেঁপে উঠল। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। এর মাঝে দীপ্ত কণ্ঠে এক যুবক চিৎকার করে উঠলেন, ইনকিলাব জিন্দাবাদ। সেই সময় সারা ভারত শুনল এমন এক স্লোগান যা আজও প্রতিটি মুক্তিকামী মানুষের রক্তে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন এই স্লোগানের জন্মদাতা কে ছিলেন, কিংবা এর আসল মানে কি? ইনকিলাব জিন্দাবাদ মূলত দুটি শব্দের সংমিশ্রণ। ইনকিলাব এটি একটি আরবি শব্দ যার অর্থ বিপ্লব বা আমূল পরিবর্তন। জিন্দাবাদ এটি একটি ফার্সি শব্দ যার অর্থ দীর্ঘজীবী হোক। অর্থাৎ পুরো স্লোগানটির অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক, লং লিভ দ্য রেভলিউশন। অনেকে মনে করেন এটি ভগৎ সিং এর সৃষ্টি করা স্লোগান, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। এই কালজয়ী স্লোগানটি 1921 সালে প্রথম লিখেছিলেন বিখ্যাত উর্দু কবি এবং স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের নেতৃত্বে থাকা মাওলানা হযরত মোহানি। তিনি ছিলেন একাধারে একজন প্রগতিশীল নেতা এবং কমিউনিস্ট আদর্শের অনুসারী। ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে প্রথম এই শব্দ যুগলটি ব্যবহার করেন তিনি। এটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন বিপ্লবী তরুণ নেতা ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। 1929 সালে দিল্লির অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের পর তারা এই স্লোগান দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। কিন্তু আকর্ষণীয় কথা হলো, এই স্লোগানের জন্মের প্রায় 8 বছর পর এটি সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করে। ইনকিলাব 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 ইনকিলাব। এটি এক সময় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদ ও রাজপথের স্লোগান হয়ে ওঠে। বাংলাদেশে এই স্লোগানটি ব্যবহারের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের শুরু থেকেই এই জনপদের মানুষ এই স্লোগানটির সাথে পরিচিত। তবে বাংলাদেশে এই স্লোগানটি প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক ভাবে জনপ্রিয়তা পায় বামপন্থী রাজনৈতিক দলগুলোর হাত ধরে। এখানে একটি বিষয় জোর দিয়ে বলা প্রয়োজন, এক সময় বাম রাজনীতি মানুষের আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে থাকলেও এখন আর তেমন একটা তাদেরকে মানুষের বাস্তব সমস্যার সঙ্গে একাত্মতা করতে দেখা যায় না। এর পিছনে আছে তাদের রাজনৈতিক আদর্শের প্রয়োজনীয় সংস্কার না করা। ইতিহাস আমাদেরকে শেখায়, যদি কোনো রাজনৈতিক আদর্শ মানুষের সময় ও বাস্তবতার পারসেপশন বুঝতে ব্যর্থ হয়, তাহলে তাদের টিকে থাকাই অনেক সময় মুশকিল হয়ে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, দলগুলো রাজনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়লেও তাদের সেই স্লোগানটি আজও মরেনি, বরং আরো শক্তিশালী হয়ে উঠেছে। 1940-এর দশকে তেভাগা আন্দোলন এবং পরবর্তীকালে 1952 সালের ভাষা আন্দোলনের সময় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এই স্লোগানটি ব্যবহার করেছিল, এমনটাই ইতিহাসে দেখা যায়। সাল 1971 মুক্তিযুদ্ধের সেই উত্তপ্ত সময় জয় বাংলা প্রধান স্লোগান হলেও অনেক বামপন্থী মুক্তিযোদ্ধা গ্রুপ ইনকিলাব জিন্দাবাদ ব্যবহার করত তাদের স্লোগান হিসেবে। তবে বাংলাদেশে এই স্লোগানটি রাজনৈতিক ভাবে সবচাইতে বেশি ভিত্তি পায় স্বাধীনতার পরে। বিশেষ করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে।
তার প্রতিবাদী কণ্ঠে এই স্লোগানটি এক নতুন মাত্রা পেয়েছিল। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় এই স্লোগানটি এক ভিন্ন রূপ পায়। শিশু, তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবার মুখে নতুন করে ধ্বনিত হয় ইনকিলাব জিন্দাবাদ। বিশেষ করে সাম্প্রতিক সময় ইনকিলাব মঞ্চ এবং তার সাথে জড়িত তরুণদের কর্মকাণ্ডে এটি আবার আলোচনায় আসে। এই আন্দোলনের প্রেক্ষাপটে স্লোগানটি কেবল একটি রাজনৈতিক বুলি নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহের প্রতীকে পরিণত হয়েছে। 100 বছরের পুরনো একটি স্লোগান আজও মানুষের মনে দাগ কাটে, রক্তে শিহরণ জাগায়। এর মানে পরিষ্কার, বিপ্লব হয়তো হারিয়ে যায়, দল হয়তো বা পথ হারিয়ে ফেলে, কিন্তু বিপ্লবের আকাঙ্ক্ষা মানুষের মন থেকে কখনো মুছে যায় না। যতদিন শোষণ থাকবে ততদিন এই স্লোগান প্রতিধ্বনিত হবে আকাশে বাতাসে, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব 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 ইনকিলাব